আজ লালবাজারে বাস ধর্মঘট নিয়ে জরুরি বৈঠকে থাকবেন বাস মালিক সংগঠনের কর্তারা এবং কলকাতা পুলিশের কর্তারা। আগামীকাল বৃহস্পতিবার থেকে লাগাতার 3 দিনের বাস ধর্মঘট। পরিবহন দপ্তরে বৈঠকের পর মেলেনি আশ্বাস, তাই 3 দিনের লাগাতার বাস ধর্মঘটের অনড় বাস মালিকদের বিভিন্ন সংগঠন। মূলত অভিযোগ পুলিশের বিরুদ্ধে, রাস্তায় পুলিশের জুলুমের প্রতিবাদ। এর আগে ট্রাক মালিকদের সংগঠনও একই অভিযোগ করেছিল। এর সঙ্গে রয়েছে সংযোগ অ্যাপ নিয়ে অভিযোগ। বাস মালিকদের এই ধর্মঘটে নৈতিক সমর্থন জানিয়েছেন ট্রাক মালিকদের সংগঠন। গতকাল পরিবহন দপ্তরের বাস মালিকদের সঙ্গে বৈঠকে ভিডিও কনফারেন্স যোগ দিয়েছিলেন কলকাতা, বিধাননগর এবং হাওড়া কমিশনারেট পুলিশ কর্তারা। তাতেও সমাধানের পথ মেলেনি, তাই এবার ধর্মঘট নিয়ে শেষ মুহূর্তে সমাধানের চেষ্টা লালবাজারের। আমরা শ্যামবাজার, শিয়ালদা এবং ভবানীপুর এবং দিয়েছি, মানে তাদের স্পেশাল রেস্ট্রিকশন এবং অ্যান্টি পলিউশন সেকশন। কলকাতা শহরে আর বেরোবে না। যারা 500 টাকা করে তুলতো, এগুলো সবটাই ওনারা দেখবেন। প্রমাণ স্বরূপ দিয়েছি। যে স্পেসিফিক কমপ্লেনগুলো আমরা দিয়েছি পুলিশের কাছে, পুলিশ সহানুভূতিশীল শুধু না, পুলিশ দায়িত্ব নিয়ে বলেছেন সিপির প্রেজেন্সে এই মনে হয় প্রথম এই ধরনের মিটিং কলকাতার নগরপালের সব সঙ্গে এই ধরনের মিটিং একসঙ্গে হয়েছে। তিনি দায়িত্ব নিয়ে, সিপি নিজে দায়িত্ব নিয়ে বলেছেন যে স্পেসিফিক কমপ্লেনগুলো দিয়েছেন সেই কমপ্লেনগুলো আমরা ঠিক সেইভাবেই আমরা বিবেচনা করব। আপনাদের আশ্বস্ত করছি, আপনারা যেমন পরিষেবা দেন, আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা আপনাদেরকে সাহায্য করব। তারই পরিপ্রেক্ষিতে সেই আশ্বাসে, সেই আশ্বস্ত হয়ে পরিবহন সচিব এবং মাননীয় পুলিশ কমিশনারের আশ্বস্তে আমরা নগরপালের 22, 23, 24 যে পরিষেবা আমরা দেবো না বলেছিলাম, এটা আপাতত সেপ্টেম্বর পর্যন্ত আমরা ডেফার্ট করলাম। মানুষের যাতে